নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা সমস্যা নিয়ে বলতে এসেছি, যেটা হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। কিন্তু তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা শুনবেন, আর যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়েও আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি যথাসম্ভব হেল্প করব এটা কিভাবে সলভ করা যায়। তো যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শিশুদের নিয়ে, যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে নষ্ট করে ফেলছি। আমরা কি কখনো ভেবেছি যে সাত সকালে যখন ওরা ঘুমে কাতুর, সে সময়ে আমরা তাকে ঠেলে ঠেলে তুলে চলো চলো, স্কুল যেতে হবে। বাচ্চা বলে नहीं थोड़ा सोने दो ना, और थोड़ा सोने दो ना, क्यों स्कूल रोज रोज भेजते हो, আমাকে কেন পাঠাচ্ছ, ভালো লাগছে না, একটু ঘুমোতে দাও না। আমি নিজেও এই ফেস করেছি। তখন আমি নিজেও চলো তোমাকে স্কুল যেতে হবে, কষ্ট হতো যে ঘুমোচ্ছে উঠায়, কিন্তু তবুও আমি জবরদস্তি করে ওদেরকে স্কুলে পাঠিয়েছি। তারপরে এত বড় ব্যাগ, প্রত্যেকটা বইয়ের খাতা আর বই, সঙ্গে পেন্সিল রাবার, ওগুলো তো না হয় হালকা, টিফিন ডাব্বা সব নিয়ে অন্তত 5-6 কিলোর ব্যাগ আমি আমার মেয়ের পেছনে পাঠিয়ে দিয়েছি। আজকে শিশুরাও তাই করছে। কতটা পিঠে ব্যথা হয় ওই শিশুর, ওই মেরুদণ্ডের ওপর কতটা ব্যথা হয় আমরা কোনোদিনও ভেবে দেখেছি? আমরা ভাবি না। ভীষণ স্বার্থপর আমরা। শুধু প্রেশারাইজ করি, চলো চলো চলো, পড়তে হবে পড়তে হবে, ফার্স্ট হতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে। কেউ পড়াশোনায় ভালো তো তাকে পড়াশোনাতেই ফার্স্ট হতে হবে, কেউ খেলাধুলায় ভালো তো খেলাধুলায় একদম আসতে হবে, 1 নম্বরে আসতে হবে। না, সেটা পথ নয় অ্যাকচুয়ালি। তারপরে কী করে বাচ্চারা, যেই ঘরে ফিরলো মোবাইল হাতে নিয়ে বসে গেল। কিছুতেই আমরা মোবাইল থেকে তাকে দূরে সরাতে পারি না। তারপরে কি হয়, বকাঝকা শুরু হয়, মারামারি শুরু হয়, অশান্তি শুরু হয়, ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া শুরু হয়ে যায়, এভরিথিং। তারা এতটাই বেশি মোবাইলের প্রতি আসক্তি হয়ে যায়, কিছুতেই ছাড়তে পারে না। তাদের কার্টুন বলুন, তাদের গেম বলুন, যাই ওরা ফিল করে দেখে আর কি, সেটা থেকে কিছুতেই বেরোতে না। তারা খাবার ভুলে যায়, এটাও একটা সমস্যা। আরও একটা সমস্যা হচ্ছে, বাচ্চারা না ভীষণ অ্যালোন ফিল করে। এটা একটা খুব দুঃখজনক ঘটনা যে আজকে আমরা সবাই দৌড়চ্ছি চাকরির সন্ধানে, পেটের সন্ধানে, কিন্তু তখন আমরা কি করছি, বাচ্চাদেরকে তার স্বাভাবিক লাইফ থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছি। তাদেরকে সময় দিচ্ছি না, তাদেরকে ঘরের কোনো কাজের লোকের সামনে বা কারো হাতে আমরা রেখে দিয়ে চলে যাচ্ছি। আর যখন আমরা ফিরছি তখন আমরা নিজেরাই এত টায়ার্ড থাকি যে বাচ্চার দিকে তাকাবার সময় আমাদের নেই। কোনো রকমে তাদেরকে খাবার দিচ্ছি, আর বাচ্চা তখন চাইছে মা বাবা তার সঙ্গে খেলুক, একটু খুনসুটি করুক, একটু মজা করুক, তার সঙ্গে ডিসকাস করুক। সে সারাদিন একা কাটিয়েছে দিনটা ঘরের মধ্যে। এটা একটা আমাদের কাছে বিরাট সমস্যা। তো আমরা কিভাবে এটাকে সমস্যা থেকে বেরোতে পারবো, কিভাবে আমরা এই ওদের যে গোল, ওদের যে লাইফ আগে কিভাবে এগোবে সুন্দর পথে, সেটা আমরা কীভাবে করব। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল মানে একটা ঘটনাই বলি। সেটা হচ্ছে আমি রিসেন্ট ইউএসএতে গিয়েছিলাম। সেখানে পাশের বাড়িতে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পুলিশ অফিসার। তো তারা
বাচ্চাদেরকে এডুকেশন দেয় অনলাইনে। আমি একটু অবাক হয়ে গেলাম, আমাদের বাচ্চারা পিঠে বই নিয়ে ঘুরছে, যতদিন না গ্র্যাজুয়েশন করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, মানে ততদিন আমাদের নিশ্চিন্তে থাকি না। তা নয় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা কোনো মানে নেই। অনেক 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 রাস্তা আছে আমাদের জন্যে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে আমরা শুধু সেই দিকেই মানে একটা দৌড় হচ্ছে আমাদের, মানে ইঁদুরের দৌড় বলি না, সেই ইঁদুরের দৌড় হচ্ছে, সবাই হরি হিড়ি করে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার ফলে আমরা আমাদের মেন্টাল হেলথ পুরো নষ্ট করে ফেলছি। আমরা স্বাভাবিক নেই, আমাদের বাচ্চারাও স্বাভাবিক নয়, বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, রাগ হচ্ছে, ডিপ্রেশন আসছে, কথা শুনবে না, সুসাইডাল টেন্ডেন্সি চলে আসছে। তা আমাদের কিছুটা সময় বাচ্চাদেরকে দেওয়া উচিত আমাদের নিজেদের, এবং আমাদের কিছু বৈদিক যুগে কেমন ছিল দেখুন, 4টে প্রথা ছিল, বর্ণ ছিল, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের এক একটা কাজ ছিল। কিন্তু যখন তারা গুরুকুলে যেত না, তখন কিন্তু তারা সবাই একসঙ্গেই যেত। প্রত্যেককে গুরু শিক্ষা দিতেন এবং গুরু বুঝে যেতেন যে এ ক্ষত্রিয়ের কাজ করতে পারবে, এ ব্রাহ্মণের কাজ করতে পারবে, এই বাচ্চাটা বৈশ্যর কাজ করতে পারবে, এই শূদ্র কাজ করতে পারবে। মানে গুরু তার শিক্ষার মান দিয়ে বুঝে যেতেন যে কোন বাচ্চা কীরকম হবে। আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু বাচ্চাকে খুব কাজ করতে ভালোবাসে, মানে দেখুন জল বললে ঝটঝট করে জল নিয়ে চলে আসবে। কিছু বাচ্চা পড়তে ভালোবাসে, কিছু বাচ্চা দেখবেন ব্রেনটা যেন বিজনেসের জন্য সব কিছুতে হিসাব নিকাশ এত সুন্দর করছে তাকে তার ইয়ে হয়। আবার কেউ কিছু খেলাধুলাতে খুব ভালো হয়ে যায়। তো আমাদেরকে সেইগুলোকে বুঝতে হবে, এবং সেগুলো কী করে বুঝতে পারবো আমরা? আমাদের বাচ্চাদের মেন্টাল হেলথ কীভাবে আমরা ডেভেলপ করতে পারবো? আমরা মেডিটেশনের থ্রু দিয়ে সে বাচ্চার মেন্টাল হেলথ ঠিক করতে পারবো। এই জন্য আপনাদের কোথাও মানে ইমিডিয়েট তো যাওয়ার কোনো দরকার নেই, অনলাইনেই হয়, অনেকগুলো আছে, ইংলিশে হয়, হিন্দিতে হয়, বাংলায় হয়, সব জায়গাতেই ক্লাসেস হয়। কিছুটা সময় ওদের জন্য দিন, নিজেরাও শিখুন কীভাবে বাচ্চাদেরকে সঙ্গে সময় কাটানো যায়, কীভাবে নিজেরই মেন্টাল হেলথ ঠিক করা যায়। প্রত্যেকটা জিনিস আমাদের প্রথমে নিজেদেরকে ঠিক করতে হবে, তারপর তো আমরা অন্য কারোকে ঠিক করতে পারবো। সুতরাং বাচ্চা এবং ফ্যামিলি, মা বাবা দুজনেরই আমাদের মেন্টাল হেলথ ঠিক করার জন্য আমাদের মেডিটেশন খুব দরকার, আমাদের নিজেদের মধ্যে থাকা দরকার, যাতে নিজেকে জানতে পারে বাচ্চা যে আমি কি করতে এসেছি, আমাদের ধর্ম কী, আমার কি করা উচিত। মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই নিজের সঙ্গে থাকা দরকার। যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন। আমার কাছে রেগুলার না আসছে যে কেউ 3 সেকেন্ড দেখছে, কেউ 1 মিনিট দেখছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। নমস্কার।